হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, হ্যাঁ, কোন কোন পদে জেনে নেওয়া যাক। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে দেরি না করে শুরু করা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এরপরেই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়। জেলা ভিত্তিক এই বিশেষ কমিটি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এর প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024-এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কোন জেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, কোথায় বা শূন্য পদ, আগামীতে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। চলুন জেনে নেওয়া যাক। রাজ্যের বেশ কিছু জেলার পক্ষ থেকে ব্লক ভিত্তিক শূন্যপদ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নেব এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে এবং আগামীতে কোন কোন জেলা থেকে বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নিয়োগের খবর আপডেট করা হলো। অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষাগত যোগ্যতা 2024। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলায় গঠিত বিশেষ কমিটির মাধ্যমে বিশেষ ক্ষেত্রে কেবলমাত্র সহায়িকা নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এবার জেনে নেওয়া যাক অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কর্মরত অবস্থায় কেন্দ্র এবং রাজ্য সরকার সম্মিলিতভাবে সাম্মানিক ভাতা প্রদান করে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ মাসিক 8,250 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ মাসিক 6,300 টাকা। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের ক্ষেত্রে মাসিক 32,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া মূলত অফলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানানো যায়। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রস্তাবিত আবেদনপত্র সংগ্রহ করে সেই আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আবেদনকারীর সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে আবেদন জমা দিতে হবে। কিছু জেলায় অনলাইন পদ্ধতিতেও আবেদন জানানো যায়। অনলাইনের আবেদন জানানোর ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতি উল্লেখ করা থাকে। উক্ত পদ্ধতি অনুযায়ী অনলাইনে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারেন চাকরি প্রার্থীরা।